সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আমরা হিস্ট্রি মেজর পেপার 4 যখন দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম তোমাদের ইন্টারডিসিপ্লিনারিতে আবার 3টে সাবজেক্ট আছে। একটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, একটা হচ্ছে বেঙ্গলি কমিউনিকেশন, আর একটা হচ্ছে তোমাদের ইভিএস। এই 3টে সাবজেক্টের উপরে ইন্টারডিসিপ্লিনারি পরীক্ষা হচ্ছে এবার। আদারওয়াইজ অন্য কিছু থাকতে পারে। আমরা এই 3টে সাবজেক্ট দেখতে পেয়েছি ইন্টারডিসিপ্লিনের মধ্যে। তার মধ্যে আমাদের কাছে বেঙ্গলি এবং ইভিএসের উপরে তোমরা নোট পেয়ে যাবে। তো যাদের নোটসের প্রয়োজন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই চ্যানেলে। আর আমরা আজকে আলোচনা করব যে বেঙ্গলি কমিউনিকেশনটা আছে সেটার উপরে কি সিলেবাস তোমাদের আছে। আর আমরা যতটুকু জানি তোমাদের এই সিলেবাসের উপরে এমসিকিউ কোশ্চেন হওয়ার চান্সেস বেশি। এমসিকিউ কোশ্চেন হতে পারে, হয়তো বা 80 কোশ্চেন আসতে পারে। এখনও পারফেক্টলি সেটা জানাই নেই, কিন্তু 90% আমরা শিওর যে এমসিকিউর উপরেই তোমাদের কোশ্চেনগুলি হতে পারে। তারপরে এখনও আমরা ফাইনাল যে রিপোর্ট এখনও পাইনি, আশা করি এমসিকিউই থাকবে। তো সেখানে ইংলিশ মানে যোগাযোগের যে কমিউনিকেটিভ বেঙ্গলির উপর বা যোগাযোগের ভাষা বাংলা, সেখানে কী কী সিলেবাস আছে এক নজর আমরা দেখে নিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ইউনিট 1-এ কী রেখেছে? বাংলা বাক্য গঠন, কথোপকথন, বাগধারা, প্রবাদ প্রবচনের ব্যবহার, বাংলা বানান রীতি। তাহলে ইউনিট 1 থেকে বাংলা ভাষা ও বানান রীতির উপরে টপিকের নাম দিয়েছে। তাহলে সেখানে বাক্য গঠন পড়তে হবে, কথোপকথন পড়তে হবে, বাগধারা পড়তে হবে, প্রবাদ প্রবচনের ব্যবহার পড়তে হবে, বাংলা বানান রীতি পড়তে হবে। তারপরে ইউনিট 2-তে কী রেখেছে? পঠন ও লিখন রীতি, কীভাবে পড়বে এবং কীভাবে লিখবে। তো সেখানে বাংলা গদ্য এবং পদ্যের পঠন রীতি, কীভাবে গদ্য পড়তে হয়, কীভাবে পদ্য পড়তে হয়। তারপর ভাবার্থ, সারাংশ, ভাব সম্প্রসারণ করতে জানতে হবে, সেগুলির কীভাবে ভাব সম্প্রসারণ করতে হয় সেগুলি তোমাদের জানতে হবে। তারপরে ইউনিট 2-তে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বক্তৃতা প্রস্তুতকরণ, সংবাদপত্রের মধ্যে প্রতিবেদন এবং ব্যক্তিগত প্রতিবেদন। সংবাদপত্রের কাছে প্রতিবেদন লিখতে জানতে হবে এবং ব্যক্তিগত প্রতিবেদন রচনা করতে জানতে হবে। তারপরে ইউনিট 3-তে কী দিয়েছে? কর্মক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার, বিজ্ঞপ্তি প্রস্তুতকরণ, ব্যবহারিক পত্র লিখন, ইমেল, দরখাস্ত, নির্দেশনামা। ইউনিট 4-এ দিয়েছে তোমাদের আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, ভিন্ন ভাষা থেকে অনুবাদ, অনুবাদ সমস্যা ও সমাধান। এই হচ্ছে তোমাদের বাংলা কমিউনিকেশন বা কমিউনিকেটিভ বেঙ্গলি যোগাযোগের ভাষা বাংলা। তার উপরে 4টা ইউনিট থেকে কী কী টপিক আছে সেটা আমরা একটুখানি দেখিয়ে দিলাম। সেটার উপরে নোটস তোমরা তৈরি করে পড়তে পারো বা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে নোটস নিতে পারো। এগুলোর উপর আমরা নোটস তৈরি করে তোমাদের জন্য দিতে পারি অনলাইন বেসিসে, ঘরে বসে নিতে পারো সামান্য কিছু পেয়ের মাধ্যমে। তাহলে আমরা নেক্সট যদি ইভিএস সিলেবাসটা যখন পাবো তোমাদের তুলে ধরবো, তোমরা দেখতে পাবে ইন্টারডিসিপ্লিনের মধ্যে ইভিএসের মধ্যে কী কী টপিক আছে। তাহলে ধন্যবাদ। আমরা নেক্সট কিছু নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।